আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই ব্লগটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশ আসলে সরকার পতনের পরবর্তীতে যে সার্বিক পরিস্থিতি। তো আপনারা তো সবাই জানেন, আপাতত পুলিশ রাস্তায় নেই, সব দিক দিয়ে থানা ফাঁড়ি সব কিছুতেই মানে তালা ঝুলছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দেশের মানুষের যে মানসিকতা এবং তাদের যে একটা আতঙ্ক ছড়িয়ে আছে, যে তারা এখন কোথাও কোনো শান্তি পাচ্ছে না। রাত্রেবেলা দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে সারা রাত্র ধরেই তারা একরকম একটা আতঙ্কের মধ্যে বিরাজমান থাকে এবং নির্ঘুম রাত যাপন করতেছে। যে মানে পুলিশ থাকলে যেই শান্তিতে যেরকম পরিমাণে একটা মানে শান্তিতে দিনাতিপাত করতো এবং রাত্রেবেলা যে যে আরামের একটা ঘুম, এই জিনিসটা কিন্তু এখন আর নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, যে বিভিন্ন জায়গায় ডাকাতি হওয়া, ছিনতাই হওয়া এবং লুটপাটের যে একটা বিষয় আছে, এটা মানে একটা শ্রেণী এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্ররা আসলে যারা তারা কিন্তু মূলত আসলে দেশের জন্য স্বার্থের জন্য কাজ করছে, চতুর্দিকেই কাজ করছে। তারা কাজ বহমান রেখেছে, তাদের কাজ তারা অব্যাহত রেখেছে। তারপরেও দেখা যাচ্ছে রাত্রেবেলা কিছু অসৎ উদ্দেশ্যে তাদের তাদের যে উদ্দেশ্য হাসিল করার লোকে আমরা দেখতে পেয়েছি মাহা এবং বিভিন্ন জায়গায় তারা আসলে আক্রমণ করেছে এবং বিভিন্ন বাসা বাড়ি দরজায় বিভিন্ন রকমের চিহ্ন দিয়ে রাখতেছে। তো এইগুলো আসলে একটা আতঙ্কের সৃষ্টি করে। তো আমরা আসলে পুলিশের যে কি অভাব, এই জিনিসটা কিন্তু এখন বুঝতে পারতেছে। আর আমি গত 3 দিন যাবৎ বুথে গিয়েছিলাম টাকা উইথড্র করার জন্য। তো কোনো বুথেই তেমন একটা টাকা নেই, প্রায় 6-7টা বুথে আমি গিয়েছিলাম, টাকা নেই। তো আমি মনে করি আমি যেরকম কষ্টটা সাফার করেছি, এরকম কষ্ট মনে হয় সকলেই সাফার করতেছে, যে আর্থিক লেনদেন করতে পারতেছেন। দেখেন চতুর্দিকে কিন্তু ফাঁকা, একদম শুনশান নিরাল। মানে যারা দূরপাল্লায় যাত্রা করবে, এই যে বাসগুলি, এই যে দেখেন বাসগুলি যত্রতত্র পার্কিং করে রেখে দিয়েছে। তারপরেও এখন ভালো আছে মোটামুটি, যে 8-10 ফুট রাস্তা পাওয়া যাচ্ছে চলাচলের জন্য। দেখেন 3 লাইন 4 লাইনে বাম দিকে রাখা আছে। সিলেটে কিন্তু কত সুন্দর একটা টার্মিনাল তৈরি করা হয়েছে, তদুপরিও তারা এই টার্মিনালে গাড়ি রাখবে না, তারা গাড়ি রাখতে ইচ্ছুক না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশ স্বাধীনতার পাশাপাশি কিন্তু আমাদেরকে যেই মন্ত্রণালয়গুলি, যে এই যে সড়ক ও জনপদ মন্ত্রণালয় এবং বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো আছে, এই মন্ত্রণালয়গুলো যে অর্থ বাজেট দেওয়া হচ্ছে, বাজেটটা সঠিক প্রয়োগ করছে কিনা। এতে দেখা যায় অনেকে লুটপাট করে মানে অবস্থা বেগতি করে ফেলে দেশের। যে কাজ, যে 2 কোটি টাকা যদি বাজেট আসে, দেখা যায় 1.5 কোটি টাকাই তারা মেরে খেয়ে দেয়। এখানে আপনার যে চেয়ারম্যানকে দিতে হয়, অফিসের কর্মকর্তারা বিদেশে ট্যুরে যাবে তার ফ্যামিলি নিয়ে, ওইখানে দুর্নীতি। তারপরে যে যে টেম্পারটা দেখে রাস্তার, যে কোয়ালিটি কীরকম, এই জিনিসগুলো দেখে প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুঁটিনাটি আসলে তুলে ধরতে হবে এই বিষয়গুলি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বিষয়টা, এটা কিন্তু দুর্নীতি বিষয়টা কিন্তু প্রকাশ্য দেখা যায় না। এই বিষয়টা কিন্তু দেখতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে এই যে সড়ক ও জনপদ মন্ত্রণালয়, এই যে সড়ক জনপদ অফিসগুলি এবং রাস্তায় যে কাজ হচ্ছে, যে ইঞ্জিনিয়ার আছেন উনি কোয়ালিটি সম্পন্ন মালামাল কাজে লাগাচ্ছে কিনা বা কাজ করতেছে কিনা, এই বিষয়গুলিকে আমাদের যথাসম্ভব গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে বিভিন্ন এই যে ব্লগ, যে এই যে সাংবাদিক ভাইরা আছে, তারা আসলে জনগণের সামনে উপস্থাপন করলে পরে অ্যাকশনের ব্যবস্থা নেওয়া হবে। তো সকল দায়িত্ব কিন্তু একজনকে দেওয়া যায় না, আমাদের সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিষয়গুলো তুলে ধরলে পরে তারা অ্যাকশন নেবে। তো আসলে আমরা নিজেরা যদি একটু সচেতন হই, বিষয়গুলো তাদেরকে দেখতে এবং বুঝতে সুবিধা করে দিই, তাহলে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সার্কিট হাউস, তা আসলে প্রত্যেকটা জিনিস যদি আমরা এভাবে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আরও সুন্দর এবং মানে দেশটাকে কাজ করতে সুবিধা হয়। যে দেখেন কিছুদিন আগে এই ব্রিজটা করা হয়েছে, কিন্তু ব্রিজের অবস্থা দেখেন, কিন্তু সঠিকভাবে যদি অর্থ মানে ব্যয় করা হতো, তাহলে আর ব্রিজের কাজ আরও বেগবান হতো। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।